রিয়েল আর ফেক আমের মধ্যে পার্থক্য কিভাবে বুঝবেন? আর এই খেলা কি এমন হয়েছিল যে এখানে রুল বানানো হয়েছে সমস্ত আম্পায়ারকে কালো আন্ডারপ্যান্ট পরতে হবে? আর কেন আপনি ফ্রান্সে কখনো হাত করার ছবি আপনি কখনোই তুলতে পারবেন না? আর আপনি কি কখনো ভেবেছেন যে অ্যামাজনের সবচেয়ে বেশি দামি জিনিস কোনটা? আরে ভাই, এই ভিডিওতে তো 50,000 লাইক অবশ্যই পাওয়া যায়, তাই এক্ষুনি লাইক করে দিন। নাম্বার 10, বাইরে থেকে অথবা ফোনে আমরা এই লিডিং টাওয়ার অফ ভিসাকে আমরা অনেকবার দেখেছি, কিন্তু আপনি কি কখনো এটাকে ভেতর থেকে দেখেছেন? না। তো এই দেখুন, মানে লিডিং টাওয়ার অফ ভিসা ভেতর থেকে কিছুটা এরকম দেখতে, মানে পুরো ভিতর থেকে ফাঁপা। নাম্বার 9, এই জাজলা টুপিটা আপনাদের মনেই আছে, যেটা আমরা অনেক জায়গায় দেখে থাকি, কিন্তু আপনি কি জানেন ইউকেতে এখনো লয়ার অথবা জাজ কিছু এরকম পাউচের উইক পরে থাকে? আর এমনটা মানা হয় যে এটা শুধুমাত্র নরমালিটির জন্য পরে থাকে, এই জন্যই তারা যদি এটা মনে করে তো তারা এটাকে অ্যাভয়েডও করতে পারে, কিন্তু তবুও এখনো এটাকে পড়তে অনেক লোক পছন্দ করে। নাম্বার 8, ফ্রান্সে হাত করা পরে অপরাধীর হাত করার ছবি তোলা পুরোপুরি ইললিগাল। আর যদি আপনি এই ফটোকে তুলে আপনি যদি কোথাও পাঠান তো এটা আরো বড় প্রবলেম ক্রিয়েট করতে পারে, কারণ যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিকে ক্রিমিনাল বলে না মানা হয় ততক্ষণ পর্যন্ত সে ইনোসেন্ট। এই জন্য এটা করা তার জীবনে প্রভাব ফেলতে পারে, মানে শুধুমাত্র সেই ছবিটা তার জীবনকে নষ্ট করতে পারে। নাম্বার 7, যখন আপনি কোনো ভালো স্টোরে যান তখন আপনার ঢুকতেই সবচেয়ে প্রথমে আপনার মুখে ঠান্ডা হাওয়া লাগে, তো তখন আমাদের মনে হয় এটা শুধুমাত্র স্টোরকে ঠান্ডা রাখার জন্য বানানো হয়েছে, কিন্তু আসলে এটাকে এয়ার কার্টেন বলে। আর এর কাজ হলো পোকামাকড়কে ভেতরে না আসতে দেওয়া। বাই চান্স যদি আপনার উপর কোনো পোকামাকড় বসে তো এই হাওয়া তাকে বাইরে বার করে দেবে। নাম্বার 6, একটি বেল পুরো একটি ট্রেনকে বাঁচিয়ে নেয়। আসলে নেদারল্যান্ডের একটি ট্রেন টাইমে ব্রেক মারতে পারে না, যার কারণে সে থামতেও পারে না, আর সেটা এমার্জেন্সি ব্রেককে ভেঙে দেয়, যার কারণে সোজা নদীতে পড়ে যেত, কিন্তু একটি বেল সেই সময় এসে সেই ট্রেনটিকে বাঁচিয়ে নেয় তার লেজ দিয়ে। নাম্বার 5, আমরা সবাই জানি যে আমাদের মানুষের গ্রোথের একটি নির্দিষ্ট লিমিট রয়েছে, মানে আমরা 18 থেকে 20 বছর পর আর বাড়ি না, কিন্তু ক্যাঙ্গারু এমন একটি প্রাণী যে পুরো লাইফটা বাড়তে থাকে, মানে তাদের হাইট পুরো লাইফ বাড়তে থাকে যতক্ষণ পর্যন্ত সে বেঁচে রয়েছে এবং খাওয়া দাওয়া করছে। এই জন্য এই দুনিয়ার সবচেয়ে লার্জেস্ট প্রাণীর মধ্যে একটা, আর এই শুধুমাত্র এমন একটি প্রাণী যে তার বাচ্চাকে নিজের কোলে রাখে। নাম্বার 4, এই লাল চেয়ারটিকে আপনাদের খুব নরমাল চেয়ার বলে মনে হচ্ছে, কিন্তু এর পেছনে অনেক বড় একটি হিস্ট্রি রয়েছে। আসলে এটা সেই চেয়ার যেটার উপর এডগার লিঙ্কন বসেছিল, আর তাকে এখানে গুলি করা হয়েছিল, যার পর তার মৃত্যু এখানেই হয়েছিল। এই জন্য এই চেয়ার আমেরিকান হিস্ট্রির সবচেয়ে রিয়ার চেয়ার। নাম্বার 3, এই লোকটি তার জিএফকে দেওয়ার জন্য একটি গিফট ভেবেছে। আসলে একটি বই বানায় যাতে তার গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ চ্যাট লাগানো ছিল, এমনকি তাদের ছবিও লাগানো ছিল, যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন চ্যাটের স্ক্রিনশট নিয়ে পুরোটাই বই বানিয়ে ফেলেছে। নাম্বার 2, আম তো আপনি অবশ্যই খান, কিন্তু একটি আর্টিফিশিয়াল আম আর একটি ন্যাচারাল আমের মধ্যে পার্থক্য করা অনেকটাই মুশকিল ব্যাপার, কারণ আম এতটাই পপুলার যে লোক তাকে আর্টিফিশিয়ালি পাকিয়ে তাড়াতাড়ি বিক্রি করে দেয় যাতে তাদের তাড়াতাড়ি প্রফিট হয়, কিন্তু এমনটা করা ভুল তো অবশ্যই, কিন্তু এটা ইল্লিগালও। যদি আপনি ইল্লিগাল ভাবে আমকে পাকান তো এফএসএসআই তরফ থেকে এটা ইল্লিগাল মানা হয়, কিন্তু বাই চান্স যদি আপনি এটাকে না জেনে শুনে কিনে ফেলেন তো আপনি এটাকে কিভাবে চিনবেন? এটার অনেক উপায় রয়েছে, কিন্তু সবচেয়ে প্রথম কথা, যদি আপনারও আর্টিফিশিয়াল আমকে চেনার হয় তো আপনাকে একটি বাকেটে আমটি রাখতে হবে এভাবে, আর দেখবেন যদি সেটা নিচের দিকে চলে যায় তো বুঝে নেবেন এটা একটি ন্যাচারালি পাকা আম, আর যদি সেটা এমনি ভাসতে থাকে তো এটাকে বুঝে নেবেন যে এটা একটি নকল আম, আর যেটা নকল আম হবে তো সেটার কালার একটু বেশি ইয়েলো হবে ন্যাচারালি পাকা আমের থেকে। আপনি দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়ালি পাকা আম কিভাবে ইয়েলো কালারটি সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে রয়েছে, এটাকে আপনি দেখলেই বলতে পারবেন যে এটা একটি আর্টিফিশিয়ালি পাকানো আম। আর একটা জিনিস যেটা দেখলেই বুঝতে পারবেন যে এটা একটি আর্টিফিশিয়ালি পাকানো আম, তো তার গন্ধ। যদি একটি ভালো আম হয় তো সেটাকে আপনি শুকবেন তো তার মধ্যে থেকে একটি স্ট্রং গন্ধ আসবে, আর যদি সেটা আর্টিফিশিয়াল হয় তো তার থেকে লাইট স্মেল আসবে, আর যদি সেটা ন্যাচারাল হয় তো তার থেকে স্ট্রং গন্ধ আসবে, সিম্পল। আর যখন আপনি আর্টিফিশিয়াল আমকে কেটে খাবেন তো তার দেখবেন যে একটু বেশি জুসি হয় না, আর লাস্টে এটা সবচেয়ে বেশি ইন্ডিকেটর হলো যে আম আর্টিফিশিয়াল। আপনি যখন কোনো আর্টিফিশিয়ালি পাকানো আম খাবেন তো আপনি অনেকবার নোটিস করবেন তো সেই আমকে খাওয়ার পর আপনার মুখটা একটু কষাটে মনে হবে, আর আপনি এটাকে দেখেই বলতে পারবেন যে এই আমটি পাক্কা আর্টিফিশিয়ালি ভাবে পাকানো হয়েছে। যাই হোক, আর্টিফিশিয়ালি আম ন্যাচারালি পাকা আমের মতো কখনোই ফিলিং দিতে পারবে না। নাম্বার 1, আপনি তো অ্যামাজনে শপিং একবার হলেও অবভিয়াসলি করেছেন, কিন্তু আপনি কি কোনোদিন ভেবেছেন যে অ্যামাজনে সবচেয়ে দামি জিনিস কোনটা হতে পারে? দামি মানে অনেকটাই দামি, আমি কোনো আইফোন অথবা অন্য কোনো জিনিসের কথা বলছি না, আমি আপনাকে অ্যাকচুয়ালি দামি জিনিসের কথা বলছি। যেটা নাম্বার 3 তে রয়েছে সেটা হলো ম্যাথিউ নোয়ের পোর্ট্রেট। এটা একটি বেসবল প্লেয়ারের পোর্ট্রেট, যেটাকে বেসবলের ফার্স্ট ফেস অফ বেসবল বলা হয়, আর এই পোর্ট্রেটের দাম $4.9 লাখ, আর এই শিপিং চার্জ আলাদাভাবে রয়েছে। আর আপনি এটাকে দেখতেই পাচ্ছেন যে এটা কতটা নরমাল আর কতটা পুরনো, কিন্তু এর দাম অতটাও পুরনো নয়। কিন্তু নাম্বার 2 তে রয়েছে এই আমেরিকান কয়েন। এই কয়েন দেখতে একদম নরমাল কয়েনের মতোই দেখতে, কিন্তু আসলে এটা একটা রিয়ার কয়েন, আর এটাকে প্রফেশনাল দ্বারা অ্যাপ্রুভ করানো হয়েছে, আর এর দাম অলমোস্ট $1 মিলিয়ন, মানে 8 কোটি টাকা। আর ভাই নাম্বার 1 এর সামনে তো এটা কিছুই না, তাই নাম্বার 1 এ রয়েছে এই ব্লসম ড্যান্স পেইন্টিং, আর এই পেইন্টিংটার দাম $10 মিলিয়ন, মানে 80 কোটি টাকা। আর এটা দেখতে কিছুটা এরকম, মানে অন্য পেইন্টিং এর মতো দামি, আর এই পেইন্টিংটা করেছিল অ্যাপিলিয়া। আর এই পেইন্টিং এর পেছনে অনেক গল্প রয়েছে যেটা আমিও জানি না, কিন্তু এই জিনিসগুলো আপনাকে অ্যামাজনে মোটেও পাবেন না। অ্যামাজনে পাবেন না মানে ইন্ডিয়ার অ্যামাজনে পাবেন না, বরং আপনি এগুলোকে ইউএস এর অ্যামাজনে পেয়ে যাবেন। আর যদি এটাই আপনি ইন্ডিয়াতে সার্চ করেন তো আপনাকে অনেকগুলো চেয়ার দেখানো হবে। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আপনার সুন্দর আঙুলে একটি ছোট্ট লাইক করে দেবেন, আর যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো বাই।